নমস্কার, আমার নাম উত্তম কুমার বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 1 নং ভাতন গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সেবগ্রাম হাই স্কুলে পড়াশোনা করছি এবং আমি 2022 উচ্চ মাধ্যমিক পাস করছি। আমার ফিলোসফিতে নাম্বার 97। আমি জয়ন্তী বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল সেবাগ্রাম হাই স্কুল থেকে 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমার ফিলোসফিতে টোটাল নাম্বার 96। তোমাদের অনুরোধে আজকে আমি আবার ফিলোসফি সাবজেক্টটির সাজেশন নিয়ে আসলাম। বারবার তোমরা রিকোয়েস্ট করছো, স্যার ফিলোসফি সাজেশন দিন, বাকি অধ্যায়গুলি যুক্তি থেকে অলরেডি দেওয়া হয়ে গেছে। বচনের বিরোধিতা, নিরপেক্ষ ন্যায়, অমাধ্যম অনুমান, পারাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, বুলে ভাষ্য ও ভেনচিত্র। যারা যারা এখনও ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটির পরে নেক্সট সাজেশনগুলি তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যদি পরের অধ্যায়গুলির সাজেশন চাও তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে আর মিষ্টি করে কমেন্ট বক্সে কমেন্ট করে দেব। তাহলে আমি বুঝে নিব যে তোমাদের নেক্সট অধ্যায়গুলিরও সাজেশন দরকার। যা দিব তাই তোমরা ফাইনাল পরীক্ষায় হুবহু 100% বলতে পারো বা চলে এসেছে সাজেশনটি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু একটি লাইক দিয়ে দেবে। ওকে, তাহলে আজকে যে অধ্যায়টি হবে সত্তাপেক্ষক। এই সত্তাপেক্ষক থেকে যে সাজেশনটি আজকে আমি দিচ্ছি এর মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় 100% বা তোমরা বলতে পারো চলে এসেছে। শুধু কয়েকটি কোশ্চেন তুলে ধরবো এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে মোট নাম্বার আসবে তোমাদের 5, MCQ 3 আর SCQ 2, টোটাল 5 নাম্বার। তোমরা যদি এই অধ্যায় থেকে 5-এ 5 চাও তাহলে অবশ্যই প্রতিটা কোশ্চেনেই ভালো মতো করে একবারে তোমাদেরকে ফাইনাল পরীক্ষার আগে দেখে যেতেই হবে। একটাও কিন্তু ছাড়া চলবে না, প্রতিটাই কিন্তু 100% বলছি পড়তেই হবে যদি তোমরা এই অধ্যায় থেকে 5-এ 5 পেতে চাও। আমার ছাত্রছাত্রীগুলো পাচ্ছে, তোমরাও পাবে 96, 97, 98, আর একটু ভালো মতো বললে 100 to 100 পাওয়া যায় ফিলোসফিতে। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটি এই অধ্যায় থেকে সত্তাপেক্ষ থেকে, যে সত্তাপেক্ষক বচন হলো 4টি অপশন তোমাদের থাকবে। সেম টু সেম যেভাবে বলছি সাজেশনে, সেম টু সেম তোমরা পরীক্ষার হলেও সেম টু সেম এইভাবেই কোশ্চেনের সাথে অ্যান্সারগুলি তোমরা পাবে। কি সত্তাপেক্ষক বচন হলো? অপশন নাম্বার এ, যা সব সময় সত্য। অপশন নাম্বার বি, যা সব সময় মিথ্যা। অপশন নাম্বার সি, যার কোনো সত্য মূল্য নেই। অপশন নাম্বার ডি, যার সত্যমূল্য অবয়ব বচনগুলির সত্যমূল্যের উপর নির্ভরশীল। তাহলে এই রকমই তোমাদের অপশান দেওয়া থাকবে 4টি। তাহলে এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, যে যার সত্যমূল্য অবয়ব বচনগুলির সত্যমূল্যের উপর নির্ভরশীল। প্রতিটা কোশ্চেনে কিন্তু 100% তোমাদেরকে পড়তেই হবে। নেক্সট কোশ্চেন, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? তাহলে 4টি অপশান। অপশান নাম্বার এ, সংযোগিক বচন। অপশান নাম্বার বি, দ্বি প্রাকল্পিক বচন হয়। অপশান নাম্বার সি, প্রাকল্পিক বচন হয়। অপশান নাম্বার ডি, নয়ার্থক বচন হয়। তাহলে এই 4টি অপশানের মধ্যে গুরুত্বপূর্ণ উত্তরটি হবে, মানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, সংযোগিক বচন হয়। বারবার বলছি ভিডিওটি তোমরা স্কিপ করবে না। অনেক ছাত্রছাত্রী দেখছি তোমরা স্কিপ করে করে ভিডিওটি দেখছো। যদি স্কিপ করে দেখো তাহলে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা মিস করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রতিটা কোশ্চেনেই বলছি গুরুত্বপূর্ণ, যদি তোমরা এই অধ্যায় থেকে 5-এ 5 মানে পেতে চাও। ওকে,
কোনো সত্তাপেক্ষক যৌগিক বচনে সত্য মূল্য নির্ভর করে? অপশন এ শুধুমাত্র অঙ্গ বচনের উপর, অপশন নাম্বার বি শুধুমাত্র যোজকের উপর, অপশন নাম্বার সি অঙ্গ বচন ও যোজকের উপর, অপশন নাম্বার ডি এদের কোনোটি নয়। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি অঙ্গ বচন ও যোজকের ওপর। ওকে, নেক্সট কোশ্চেন, পি টিপেল বার কাল পি হলো, অপশন থাকবে চারটি। অপশন নাম্বার এ শত সত্য, অপশন নাম্বার বি শত মিথ্যা, অপশন নাম্বার সি অনির্দিষ্ট মান, অপশন নাম্বার ডি সত্য। তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি শত মিথ্যা। খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি কিন্তু বারবার আসে। ওকে, নেক্সট কোশ্চেন, পি ভেল কাল পি, এই যৌগিক বচনটি সর্বদা, অপশন এ থাকবে শত সত্য, অপশন বি শত মিথ্যা, অপশন সি অনিশ্চিত, অপশন ডি বৈধ। এদের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ শত সত্য। নেক্সট কোশ্চেন, সত্তাপেক্ষক বচন কয় প্রকার? অপশন নাম্বার এ 2, অপশন নাম্বার বি 3, অপশন সি 4, অপশন ডি 5। তার মানে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি 5। ওকে, যদি এবং কেবল যদি যোজকটির প্রতীকটি হবে অপশন এ ভেল, অপশন বি হর্ষু বা নালো বলতে পারো বা ইমপ্লাইজও বলতে পারো। ওকে, অপশন সি ট্রিপল বার, অপশন ডি ডট। এদের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি ট্রিপল বার। ওকে, পি অথবা কিউ মিথ্যা হবে যদি, অপশন নাম্বার এ পি সত্য হয়, অপশন নাম্বার বি কিউ সত্য হয়, অপশন নাম্বার সি পি এবং কিউ সত্য হয়, অপশন নাম্বার ডি পি এবং কিউ উভয়ই মিথ্যা হয়। তাহলে এদের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি পি এবং কিউ উভয়ই মিথ্যা হয়। ওকে, যে যৌগিক বচনে সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে? অপশন এ শত সত্য, অপশন বি শত মিথ্যা, অপশন সি আপত্তিক, অপশন নাম্বার ডি বিশ্লেষণ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি শত মিথ্যা। ওকে, পি সত্য হলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য হয় অপশন নাম্বার এ সত্য, অপশন বি মিথ্যা, অপশন সি আপত্তিক, অপশন ডি কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ সত্য। খুবই এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ এইবারের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন, পি ডট পি এই বচন আকারটি হয় অপশন নাম্বার এ শত সত্য, অপশন নাম্বার বি শত মিথ্যা, অপশন নাম্বার সি আপত্তিক, অপশন নাম্বার ডি কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি আপত্তিক। নেক্সট কোশ্চেন, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্য মূল্য হয় অপশন এ সত্য, অপশন বি মিথ্যা, অপশন সি আপত্তিক, অপশন ডি কোনোটি নয়। তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি মিথ্যা। ওকে, যে যৌগিক বচনের সত্য সারণীর কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি মিথ্যা হয় তা হলো অপশন এ সত্য শত সত্য, অপশন বি শত মিথ্যা, অপশন সি আপত্তিক, অপশন ডি কোনোটি নয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিটা কোশ্চেনেই কিন্তু। ওকে, স্কিপ করবে না, বারবার বলছি, স্কিপ করে দেখলে তোমাদের রেজাল্টটা ওই স্কিপেই হবে, ভালো রেজাল্ট কোনোদিনও করতে পারবে না। অনেকেই আবার নিজেকে তোমরা চালাক মনে করো, ওই চালাকি মনে করলে নিজেরাই তোমরা ঠকবে কিন্তু, পরিষ্কার কথা একবারে।
বারবার বলছি প্রতিটা কোশ্চেনেই তোমাদেরকে পড়তে হবে যদি এই অধ্যায় থেকে 5-এ 5 তোমরা পেতে চাও। ওকে, কোন সত্তাপেক্ষক বচনের বচন গ্রাহক 2 হলে সত্য সারণীর সারি সংখ্যা হবে অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 8। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি 4। ওকে, নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে সত্তাপেক্ষক বচন কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি লিখবে যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গবাক্য আণবিক বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে সত্যমূল্যের অপেক্ষা থাকে বা অপেক্ষ থাকে, তাকে সত্তাপেক্ষক বচন বলে। নেক্সট কোশ্চেন, একটি দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য হয়? তাহলে উত্তরটি লিখবে যখন দুটি অংশই একসঙ্গে সত্য অথবা একসঙ্গে মিথ্যা হয় তখন একটি দ্বি প্রাকল্পিক বচন সত্য হয়। ওকে, নেক্সট কোশ্চেন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি লিখবে কোনো বচন আকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে কোনো বচনকে নিবেশন করলে যে বচন পাওয়া যায় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে। ওকে, একটি শতমিথ্যা বচন আকারে দৃষ্টান্ত দাও। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমার উত্তরটি লিখবে পি হর্ষু পি। নেক্সট কোশ্চেন, শত সত্য বচন আকার কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যে বচন আকারের কেবলমাত্র সত্য নিবেশন দৃষ্টান্ত থাকে সেই বচন আকারকে শতসত্য বচন আকার বলে। গুরুত্বপূর্ণ এবারে 2024-এর জন্য আসবেই। সংযৌগিক বচন কখন সত্য হয়? তাহলে উত্তরটি লিখবে দুটি সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট কোশ্চেন, একটি বৈকল্পিক বচন মিথ্যা হয় কখন? তাহলে উত্তরটি লিখবে যখন উভয় বিকল্প মিথ্যা হয়। ওকে, তখন বৈকল্পিক বচন মিথ্যা হয়। নেক্সট কোশ্চেন, ফল স্তম্ভ বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে কোনো বচন আকার বা যুক্তি আকারের সত্য সারণী যে স্তম্ভ থেকে মূল বচনের সত্য মূল্য নির্ণয় করা যায় তাকে বলা হয় ফল স্তম্ভ। ওকে, নেক্সট কোশ্চেন, আপত্তিক বচন আকার কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যে বচন আকারে কোনো কোনো সময় সত্য আবার কোনো কোনো সময় মিথ্যা হয় তাকে আপত্তিক বচন আকার বলা হয়। নেক্সট কোশ্চেন, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তাহলে উত্তরটি লিখবে প্রাকল্পিক বচনের পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয়। মানে এগুলো পড়তেই হবে, ছাড়া যাবে না। ওকে, 5-এ 5 পেতে হলে কষ্ট না করলে ক্যাশটা পাওয়া যায় না। ওকে, ভালো রেজাল্ট না করলে তোমাদেরকে অনেকেই ছেড়ে চলে যাবে, অনেকেই, বুঝতে পারছো না? ভালো রেজাল্ট করলে তাই তোমাদের কিন্তু পড়তেই হবে, ভালো রেজাল্ট করতেই হবে। নেক্সট কোশ্চেন, কখন একটি দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হয়? তাহলে উত্তরটি লিখবে দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হবে যদি দুটি অঙ্গবাক্যের সত্য মূল্য ভিন্ন হয়, অর্থাৎ একটি অঙ্গবাক্য সত্য এবং অন্যটি মিথ্যা হয়। ওকে, পি টিপেল বার কাল পি বচনটি কখন মিথ্যা হয়? তাহলে উত্তরটি লিখবে পি টিপেল বার কাল পি বচনটি সর্বদাই মিথ্যা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, সত্য সারণীর সাহায্যে হর্ষু ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে তোমরা এই ছকটি লিখে দিবে। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রাহক কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক প্রতীক বা গ্রাহক।
এটা কিন্তু খুবই আসার চান্স এইবারে, মানে 100-এ 100। নেক্সট কোশ্চিন, পি হর্ষু কালপি বচন আকারটি কখন মিথ্যা হবে? তাহলে উত্তরটি লিখবে পি এর সত্যমূল্য সত্য হলে পি হর্ষু কালপি বচন আকারটি মিথ্যা হবে। ওকে, এবারে এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, নিবেশন বা নির্দেশক স্তম্ভ কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে সত্য সারণীর অঙ্গ বচনগুলিকে নিয়ে যে সকল স্তম্ভ গড়ে ওঠে তাদের নির্দেশক স্তম্ভ বলে। এই কয়টার মধ্যেই তোমরা যদি এই অধ্যায় থেকে পড়ে যাও তাহলে তোমরা 5-এ 5 পাবেই। আর যদি তোমরা নেক্সট অধ্যায়ের সাজেশন পেতে চাও অবশ্যই তোমরা লাইক করবে আর মিষ্টি করে কমেন্ট করে দেবে। যদি তোমরা পেতে চাও বা ইচ্ছুক যে পরের অধ্যায়গুলি সাজেশন, তাহলে আমি বুঝে নিব যে তোমাদের সেগুলি অধ্যায়ের সাজেশন তোমাদেরকে লাগবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পারলে বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।